গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আজকে একটি নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, তোমাদের দাদা বাড়িতে এসে সকালবেলা আমি দেখেছি কিছু জিনিসও খায়, অনেক দিন ধরেই দেখছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। আমি কিন্তু এগুলো কোনো দিনও খাইনি, কেমন খেতে লাগে কিছুই জানি না। চলো তাহলে দেখে নিই আমরা। এবার তোমাদের এক এক করে দেখাই যে তোমাদের দাদা কীভাবে তার লাইফস্টাইল মেনটেন করছে। দেখো, এটা মেয়ে খায়, এই লিটিল জয়েসটা। দেখো, সব কিছু আবার লিখে রেখেছে যাতে কোনো কিছু ভুল না হয়ে যায়। দেখো, এটা কি জানো তো? এটা হচ্ছে সাদা তিলের গুঁড়ো। এটা ও প্রত্যেকবার আসে বাড়িতে, আর এটা বিশেষ করে আমার মা বানিয়ে দেয় ওকে, সাদা তিলের গুঁড়ো। এটা হচ্ছে রেইনস, ব্ল্যাক রেইনস। এগুলো তো হচ্ছে ফ্লেক্সিড, চিয়া সিড, ফ্লেক্সিড, এই দুটো। এটা দেখানোর কিছু নেই, এটা তো আমি বলেইছি তোমাদের। এটা হচ্ছে প্রোটিন পাউডার। যে প্রোটিন পাউডারটা খায় সেটা আমি একটু দেখাই। এটাই শিশিতে ঢেলে রেখেছে। এই যে এই প্রোটিন পাউডারটা ও খায় ব্রেকফাস্টে। তারপরে দেখাই, প্রোটিন পাউডার তো গেল। এটা হচ্ছে সাবজা, তুলসীর বীজ। সেদিন আমি যেটা বলছিলাম সেই তুলসীর বীজ। এটা অল্প করে রাখা রয়েছে, ওই ইয়েটাই, সাদা তিলের যে গুঁড়োটা করা হয়েছে সেইটা। এটা হচ্ছে সেই আলমন্ডের গুঁড়ো। এই যে, মানে কাটিং আলমন্ড, অ্যাকচুয়ালি গুঁড়ো তো ঠিক নয়, কাটিং আলমন্ড। এই যে এটা হচ্ছে ওই গুড়। অ্যাকচুয়ালি ও চিনি খায় না। যদি কখনো কোনো কিছু মিষ্টি খাওয়ার ইচ্ছে হয় তখন এই যে এই জিনিসটা ইউজ করে। এটা হচ্ছে বিটরুট পাউডার। এটা এটা ব্যবহার করে। তারপরে দেখো, ত্রিফলা চূর্ণ। এই গুঁড়োগুলো ও প্রচুর ব্যবহার করে। এইটা দেখো, আমিও ঠিক করে সবগুলোর নাম জানি না। এটা হচ্ছে করলা, পাউডার। এটা আমলার গুঁড়ো। আমি সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমিও এগুলোর সব নাম জানি। এটা হচ্ছে মোরিঙ্গা পাউডার। এটা 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 হচ্ছে হুইট গ্রাস পাউডার। তারপরে কি আছে চলো দেখে নিই। এটা হচ্ছে মুলেঠি। দেখো, আবার বাংলায় লেখা আছে মুলেঠি, কারণ উঠে গেছে লেখাগুলো অনেক জায়গায়। মুলেঠি গুঁড়ো। এটা হচ্ছে মেথির গুঁড়ো। এটা হচ্ছে শতভরির গুঁড়ো। এটা হচ্ছে স্পিরুলিনা।
এটা এটা একটা ডেলি ফাইবার, এটা একটা ডেলি ফাইবার। এর মধ্যে কি আছে চলো তোমাদের দেখাই। এই দেখো, এরকম প্যাকেট প্যাকেট করা রয়েছে সব। এগুলো হচ্ছে ফাইবার। যে খাবারগুলোতে হয়তো অনেক সময় ফাইবার কম থাকে বা কোনো কিছু খাচ্ছে সেই সময় এই যে এটা দিয়ে অনেক সময় আমি খেতে দেখেছি। ও এইগুলো নিজেরটা নিজেই বানিয়ে খায়, আমি কখনোই বানিয়ে দেইনি, তো আমি ঠিক এই জন্য জানিও না। তোমাদের সাথে জাস্ট আজকে শেয়ার করছি। এই একটা শেক পাউডার আছে, এটাও ও ব্যবহার করে। তারপরে এই একটা শেক পাউডার আছে, এটাও ব্যবহার করে। কখন কোনটা ব্যবহার করে আমি তা জানি না, বাট ব্যবহার করে, সব সময় দেখি আসলে খায়, এইটুকুই আমি জানি। তারপরে তো স্টকে ওখানে রয়েছে, সব স্টকে রেখে দিয়েছে দেখো, বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট। তারপর হচ্ছে বিভিন্ন যেগুলো এই যে গুঁড়োগুলো, এগুলো প্যাকেটে প্যাকেটে রয়েছে, যখন ওগুলো শেষ হবে আবার ভরে নেওয়া হবে। তো এই হচ্ছে তোমার দাদা, এটা পুরো সেপারেটলি এই বক্সটা বানানো তোমার দাদার জন্যই, তোমাদের যে ওর সমস্ত খাওয়ার জাস্ট ব্রেকফাস্ট, এগুলো অন্য সময় খায় না, সকালবেলা উঠে থেকেই মোটামুটি এগুলোই খাওয়া স্টার্ট করে দেয়। তো তোমরা বলো তো একটু, যে তোমরা এখানে যারা আমার ছেলে ভিউয়ার্স আছো, তারা এরকমভাবে কজন মেনটেন করো একটু আমাকে জানিও তো। আমি তো কাউকে চোখে দেখিনি কোনো দিনও এত মেনটেন করতে, মানে আমি দেখিনি, প্রচুর আছে ওর থেকেও অনেক বেশি মেনটেন করে। তো তোমরা একটু আমায় জানিও তো কারা এরকমভাবে মেনটেন করো। জানো তো, তোমাদের দাদার এক সময় 90 কিলো মতো প্রায় ওয়েট হয়ে গেছিলো। তারপরে মানে অনেক চেষ্টা করেছে ও এই ওয়েটটাকে কমানোর জন্য, কিন্তু পারেনি। কিন্তু গত এই 3 বছরে ও হেল অ্যান্ড হেভেন চেঞ্জ, মানে সেটা যদি তোমরা ওর ফেসবুক কখনো ফলো করো দেখতে পাবে যে ও কি ছিল আর কি হয়ে গেছে, মানে চিন্তার বাইরে। অথচ না কোনো জিম করেছে, না কোনো ব্যায়ামের মধ্যে ও ছিল, কারণ ওদের সময় নেই, অত সময় দিতে পারে না যে ব্যায়াম করবে, জিমে যাবে, ওই সময়টাই বাড়িতে আসতেই পারে না। যেখানে যায়, যেখানে অফিসে কাজের সূত্রে যায়, তো সেখানেও সম্ভব হয় না, প্রচণ্ড কাজের প্রেশার থাকে, এই জন্য হয়ে ওঠে না। কিন্তু তার মধ্যেও কিভাবে নিজের লাইফস্টাইলটা মেনটেন করছে, কিভাবে 90 থেকে 70-72-এ আসা যায়, সত্যিই আমি ওকে দেখেছি কিভাবে মেনটেন করতে হয়। তো তোমরাও যদি, আমি বলবো যে তোমাদের যদি এরকম কারো সমস্যা থাকে যে তোমরা খুব হেভি হয়ে যাচ্ছ, অথচ কোনো কিছুতেই কমছে না, জিম করছো, ব্যায়াম করছো, খাওয়া দাওয়ার মেনটেন করছো, অথচ মানে কোনোভাবেই তোমরা নিজেদেরকে মেনটেন করতে পারছো না, আমাকে সবাই কমেন্ট করো অবশ্যই। যদি তোমরা চাও তবে তোমাদের দাদা একদিন বাড়িতে এলে পরে আমি ওকে নিয়ে একটা ভিডিও পোস্ট করব। সেখানে আমি ওকে বলবো যে তোমাদের সবাইকে যেন ওর লাইফস্টাইলের ব্যাপারে, ও কিভাবে মেনটেন করে, কিভাবে ও খাওয়া দাওয়াগুলো মেনটেন করে, কি কি করেছে 90 কিলো থেকে 72 কিলোতে আসতে গিয়ে, কি জার্নিও পেরিয়েছে, মানে কি জার্নি ওর গেছে, তো সেটা তোমাদের সাথে যেন শেয়ার করে। তো তার জন্য কিন্তু তোমাদেরকে আমাকে জানাতে হবে যে তোমরা কে কে জানতে চাও, তবেই আমি এই ভিডিওটা করব। ঠিক আছে, আজকে এই বলে ব্লগটা আমি শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অনেক ভালোবাসা দিও। টাটা।